সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। অনেক নারীদের অভিযোগ এমন, হুজুর আমার স্বামী দুশ্চরিত্র, সে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, পরকীয়ায় লিপ্ত আছে এবং ওই নারীর সাথে জিনা করে। আমি গড় থাকতে আমি অত্যন্ত সুন্দরী রূপসী, আমার চাইতে একটা নিকৃষ্ট নারীর সাথে সে জিনা করে, তার সাথে রাত দিন কথা বলে। আমার 3-4টা ছেলে মেয়ে, তাদের কোনো খোঁজ খবর নেই না, ঘরের কোনো খোঁজ খবর নেই না, এই নারীর সাথে কথা বলতে আছে। একটা নয়, একাধিক কোন নারীর সাথে তার অবৈধ অ্যাফেয়ার আছে, সম্পর্ক আছে। এমন দুশ্চরিত্র স্বামী আছে না নাই? আহা, যেই নারীর স্বামী দুশ্চরিত্র, এর মতো কপাল পুরা কপাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম কি আমি বলি, একজন নারী যখন জানতে পারে আমার স্বামী আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে রাত কাটায়, ওই নারীটাতে কি পরিমাণ কষ্টের ভিতরে থাকে, আল্লাহর কসম, তাকে যদি 1000 কোটি টাকাও যদি তাকে আপনি দিয়ে দেন, তারপর সে কখনো শান্তি তালাশ করবে না, সে কখনো শান্তি পাবে না। কারণ আমার স্বামী যাকে আমি হালালভাবে কবুলের মাধ্যমে, যার প্রেমে পড়ে আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে যার কাছে আমি আসছি আশ্রয় নেওয়ার জন্য, আমার ওই স্বামী যদি আমাকে গড়ে রেখে অন্য নারীর সাথে অ্যাফেয়ার করে, অবৈধ সম্পর্ক করে, এর চাইতে পুরা কপাল আর বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতরে আমার মতো নারী আর কেউ হতে পারে না। এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, হতাশা হওয়ার কোনো কারণ নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই, ক্ষতিগ্রস্ত হবেন না, মনটাকে ভেঙে দিবেন না। এই যে কথাগুলা, এই যে স্বামী অবৈধ সম্পর্ক করে, কিন্তু আমি মা বোনদেরকে আমি বলবো, আপনি আউল ফাউল জায়গাতে স্বামীর এই সমালোচনার কথাগুলা বলবেন না। আপনি জানেন আপনার স্বামী দুশ্চরিত্র, এখন আপনি যদি মনে করেন এই কথাগুলো আরেকজনের কাছে বলেন, তাহলে সে আপনাকে নিয়ে ট্রল করবে, সে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। মানুষ কেমন জানেন, আপনি যার কাছে বলবেন সে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। দুনিয়াতে মানুষ সহজে কোনো মানুষকে উপকার করতে চায় না, উপকারের চাইতে অপকারে বেশি করে। যেই মানুষটাকে আপনি আপন ভেবে, যেই মানুষটাকে আপনি খুবই পিওরভাবে মহাব্বত করেন, ভালোবাসেন, সেই মানুষের কাছে আপনি আপনার স্বামীর কথা বললেন, সুযোগ বুঝে দেখবেন সে আপনাকে সবচাইতে বড় আঘাত করবে। এই জন্য কারো কাছে বলবেন না, একজনের কাছে বলবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কারো কাছে বলা দরকার নাই, কারো কাছে অভিযোগ দিবেন না। কি লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু মা বোনেরা শুনেন, যত অভিযোগ আছে দুনিয়ার কোন মানুষের কাছে আপনি বলবেন না। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি বলেন, আপনাকে নিয়ে তারা হাসাহাসি করবে, আপনাকে নিয়ে তারা ট্রল করবে। কিন্তু না, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ওয়াবা অনটন, তোমার দুর্দশা আমি আল্লাহ দূর করে দিব। একজন নারী সব চাইতে বেশি কষ্ট পায় হারে, যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, যেই মানুষটাকে আমি এত মহাব্বত করি, যেই মানুষটার জন্য আমি এত পাগল, এত ব্যস্ত, ওই মানুষটা আমাকে গড়ে রেখে অন্য নারীর সাথে তার অ্যাফেয়ার আছে, অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক আছে। ও মা, আপনি কখনো হতাশ হবেন না, আপনি টেনশন করবেন না, টেনশন তো আছেই। তারপর আপনি কোরআনের কাছে আসেন, কোরআনই আপনাকে শেফা দান করে দিবেন। আপনি জানেন যে আপনার স্বামী দুশ্চরিত্র, আপনি জানেন আপনার 3টা সন্তান আছে, তাদের কোনো তালাশ নেই না, তারা কেমন আছে না আছে, খাইছে নাকি ঘুমাইছে নাকি কি করতেছে, না এমন নাই। মা, আপনি আমল করতে থাকেন, যদি আমল কবুল নাও হয়, তারপর আমল করতে থাকেন, তার বিচারে দুনিয়াতে হবে, পরকালে তার শাস্তি হবে। দুনিয়াতে সে কখনো পরিপূর্ণ সুখ পাবে না। দেখেন, যারা পরকীয়ায় লিপ্ত, যারা নিজের ঘরে স্ত্রী রেখে যে সমস্ত ছেলেরা পরকীয়ায় লিপ্ত থাকে, তাদের অন্তরের ভিতরে একটা হতাশ কাজ করে। এটা আমার কথা নয়, 1400 বছর আগে আমার নবী বলে দিয়েছেন, যারা নিজের ঘরে স্ত্রী রেখে যারা পরকীয়ায় লিপ্ত হয়, তাদের অন্তরের ভিতরে কখনো প্রশান্তি আসে না। একটা না একটা জ্বালা, একটা না একটা অশান্তি তার অন্তরের ভিতর বিরাজমান করেই করবে, সে কখনো শান্তি তালাশ করে পাবে না। এবং শোনেন, যে স্ত্রী নিজের ঘরে স্বামী রেখে
অন্য পরপুরুষের সাথে জানা করে, অন্য পরপুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়, সেই স্ত্রী কখনো শান্তি পাবে না। দুনিয়া তো তার শান্তি হবে না, এমনকি পরকালে সে জাহান্নামী হয়ে যাবে। ও মা ও বোন শুনেন, যেই ঘরের ভিতরে পরকীয়া চলবে সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত আর বরকত কখনো আসবে না। এত টাকা পয়সা ইনকাম করেন কিন্তু না, কোনো ফায়দা নাই, কোনো বরকত নাই, কোনো রহমত নাই, আল্লাহ প্রদত্ত নিয়ামত নাই। এই জন্যে যদি স্বামী যদি দুশ্চরিত্র হয় অথবা স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, কারো কাছে অভিযোগ না দিয়ে কোরআনের আয়াতটি 41 বার পড়বেন আর স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন। কুরআনুল কারীমের আয়াতটি আপনি 41 বার পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে আপনি গণনা করে করে 41 বার আপনি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 2 বার 3 বার আপনি পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন করে করে আপনি 41 বার পড়বেন আর স্বামীর ছবির মাঝে ফু দিবেন। ও মা আপনি শুনেন, এমনটা কোন সময় আপনি করবেন? এশারের নামাজের পরে আপনি করবেন। এশারের নামাজ আপনি পড়ার পরে, সুন্নত পড়ার পরে, তখনই আপনি আমলটা 41 বার পড়ার পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। মালিকের কাছে 2টা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সমস্ত অভিযোগের কথা মালিকের কাছে ব্যক্ত করবেন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী দুশ্চরিত্র, আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে তার পরকীয়া, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও। আমার স্বামীর 3টা সন্তান আছে, তাদের প্রতি কোনো মনোযোগ নাই, আল্লাহ তার মনোযোগ তুমি ফিরাইয়া দাও। আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন সময় আপনার দোয়া কবুল করেন। আর দোয়া যদি কবুল হয়ে যায়, দেখবেন আপনার স্বামী আপনাকে এমন ভাবে ভালোবাসবে আপনি কখনোই তার ভালোবাসা বলতে পারবেন না। দোয়া করবেন। এই দোয়া না করে, নামাজ না পড়ে, দোয়া না করে, এই আমরা মনে করেন আউল ফাউল জায়গাতে চলাফেরা করি, ওর কাছে যাই, টাকা পয়সা অনেকগুলা নিয়ে যায়। এক নারী বলছে, হুজুর আমার 1.5 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। 1.5 লক্ষ টাকা আমি দিয়েছি আমার স্বামীকে সুস্থ করার জন্য, আমার স্বামীকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য, না কাজ হয় নাই। কিভাবে কাজ হবে? হুজুর আমাকে আশ্বাস দিছে, কাজ নিছি, আর কোনো কাজ করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু ভরসা দিতে পারি, কোরআনের আমলগুলা করেন, যদি তারপরে যদি না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ পাক মহাব্বত